Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nastahdihi wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana तुश्रिक बिल्लाह
স্বাধীন ও সার্বভৌম একটা রাষ্ট্রে একটা জেলা, একটা উপজেলা, একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের, একটা ছোট একটা মসজিদে, ছোট পরিসরে লাইলাতুন নিসফে মিন শাবান তথা লাইলাতুল মুবারাকা তথা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে শব্দ ব্যবহার করে শবে বরাত, এই রাতকে উপলক্ষ করে আমরা আল্লাহর ঘরে এসে বসে মাগরিবের পর থেকে এতক্ষণ সময় পর্যন্ত যে আল্লাহর গুণকীর্তন শুনেছি, আল্লাহর হাবিবের গুণকীর্তন শুনেছি, আল্লাহর হাবিবের সাহাবাদের গুণকীর্তন শুনেছি, এবং এখন আমরা শবে বরাত সম্পর্কে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক কিছু আলোচনা শুনব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আসলে আমাদের দেশে সাধারণ মানুষগুলো বিভিন্ন ফেতনা ছড়িয়ে দিচ্ছে, যেগুলোর জন্য এক শ্রেণীর আলেম সমাজ দায়ী। এজন্য সাধারণ মানুষকে আমি সচরাচর দায়ী করবো না। গত বছরও আমরা শুনেছি, এর আগের বছরও শুনেছি, এই আমার বুঝ হওয়ার পর থেকে, আমার জন্ম তো বেশি দেরি নেই, 1996 সালের আগস্টের 13 তারিখ, আর আব্বু বিবাহ করছে 95-তে। কত? 1995। খানবাড়িতে আসছিলেন 94-তে। খানবাড়িতে আসছিলেন 94, 1 বছর পরে বিয়ে করছে। আমার জন্ম 1996। আমরা দুই ভাই 1 থেকে 1.5 বছরের ছোট বড়। তো যতটুকু বুঝ হয়েছে, বুঝ হওয়ার মানে এই যে ইদানিং 2015, মানে বুঝতে আগে হয়েছে, মানে 2015 থেকে দেখতেছি এই বিভিন্ন ফেতনা ফাসাদ আমাদের দেশে, এগুলো আমাদের দেশে না, গোটা বিশ্বে, গোটা বিশ্বে। এখান থেকে হক না হক আলাদা হয়ে যাবে। কোন মানুষগুলো হকের পথে থাকবে, কোন মানুষগুলো হকের পথে থাকবে না, এটা আলাদা হয়ে যাবে। যেমন আপনারা আজ থেকে যারা মুরব্বী, আমার বাবার বয়সে আছেন, আপনারা জবাব দিন, 20 বছর আগে কি শুনেছেন সবার বলতে কিছু নাই, এই কথা শুনেন নাই, এখন শুনতেছেন। সামনে এমন সময় আসবে, সামনে এমন সময় আসবে যে এটাকে সরাসরি লাঠি দিয়ে প্রতিহত করা হবে। আচ্ছা, আমরা যে চেয়ার বলি, চেয়ার, এটা কি আরবি শব্দ? চেয়ার, বাবা চেয়ার, এটা ইংরেজি শব্দ না? চেয়ার, এটা ইংরেজি শব্দ। আমরা যে নামাজ বলি, এখন যদি আপনি বলেন, হ্যাঁ আপনি নামাজ বলেন, আমি বললাম যে বাবা নামাজ বলা বেদা, আপনি কি আমার সোবার দিবেন না সোমা দিবেন? কি কর? সোবার দিবেন, সোবার, ডাইরেক্ট দিবেন, সোবার দিবেন। আমি বলবো অবশ্যই। নামাজ শব্দটা ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। রোজা শব্দটা ফার্সি শব্দ। রোজা শব্দটা কি শব্দ? আরবি শব্দ কি? নামাজের আরবি শব্দ হচ্ছে সালাত। আরবি শব্দ কি? সালাত। আর রোজা আরবি শব্দ হচ্ছে সাওম। রোজার আরবি শব্দ কি? আর শবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রাত। বরাত মানে বরকতময়, মুক্তি কামনা বা মুক্তির রাত্রি, হ্যাঁ বরকতের রাত্রি। শবে বরাত মানে হলো বরকতময় রজনী। শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। যারা লেখাপড়া করেছেন আপনারা জানেন যে আমাদের ভারত উপমহাদেশ ফরাসিরা কি করেছে? দখল করে নিয়েছিল একবার, অনেক বছর তাদের আন্ডারে ছিল, ফরাসিদের আন্ডারে। তাই বাংলাদেশের মধ্যে প্রায় বাংলা ভাষার মধ্যে 800-র মতো ফার্সি ভাষা প্রবেশ করেছে। কত? প্রায় যারা বাংলায় অনার্স করে তারা জানে বাংলা ভাষার মধ্যে প্রায় 800 থেকে 500 ফার্সি শব্দ প্রবেশ করেছে। তাই শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। কোরআনের ভাষায় হচ্ছে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা দুখান। কোন সূরা? সূরা আল-দুখান। দ্বিতীয় নাম্বার আয়াত, তৃতীয় নাম্বার আয়াত হামিম। এই হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম, কোরআনের শব্দ আছে না, ওগুলোকে বলা হয় আল-হুরুফে মুকাত্তাআ। এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন, আর কাউকে আল্লাহ এর অর্থ জানান নাই। হামিম, আল-হুরুফে মুকাত্তাআ, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, মানে সুস্পষ্ট আল্লাহ কসম করতেছে। কি করে? আল্লাহ কি কসম করার দরকার আছে বাবা? আমরা না মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। আমরা কি মাখলুক মানে সৃষ্টি, খালেক মানে স্রষ্টা। তাহলে আমরা বুঝেন, তাহলে আল্লাহকে কসম করার দরকার আছে না। ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, যখন বিষয়টা জটিল, মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহর বান্দারা যেন শক্তভাবে আমল করে, তাই আল্লাহ কসম করেছেন। কিন্তু আমাদের জন্য একটা কসম জায়েজ আর কোন কসম জায়েজ নাই। আমরা বলি না দাঁড়িয়ে কসম, কি বাবা কথা বলেন, আমরা কথা বলি বললাম
বাড়ির কসম, মার কসম, দাদার কসম, কই না, আব্বার কসম, কি গো বাবা এরকম বলি না? কিন্তু এই কসম জায়েজ নাই, একমাত্র আল্লাহে, অর্থাৎ বাংলা হচ্ছে আল্লাহর কসম, এটা বলতে পারবে। তো সব জায়গায় কসম কাটা যাবে না, মানে একটা বেশি কসম সিএম বেশি কাটে, দেশের মধ্যে বেশি মৃত্যু, কি গো জিএস চুরি করার কসম, চুরি আমি কি চুরি করতে পারি? আমার মতো চোর দেশে আছে নাকি? কসম আল্লাহর কসম চুরি করি। তবে একটা কসম জায়েজ, কোনটা? আল্লাহর কসম। নবীর নামে কসম কাটা যাবে না, নবীর নামে কসম কাটা যাবে না। এখানে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। কসম সুস্পষ্ট কিতাব মানে হারামটা স্পষ্ট, হালালটাও স্পষ্ট। এই জিনিসটা হালাল, এই জিনিসটা হারাম আমরা জানি না, কথা বলেন না, খবর জানি আমরা, হালালটাও জানি, হারামটাও জানি। এই জন্য বলছে ওয়াল কিতাবিল মুবিন, কিতাব দ্বারা আয়াত আল কোরআন। মুবিন মানে হচ্ছে সুস্পষ্ট, মানে হালাল হারাম, হালাল হারাম বিধান নতুন ভাবে আর আসবে না। নবীজি যারা নিয়ে এসেছেন কোরআনের মধ্যে তা রয়ে গেছে। হ্যাঁ, আমি আপনি জেনে নেব, এটুকুই কথা বোঝা যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে, লাইলাতিন মুবারাকা, লাইলাতিন মুবারাকা শব্দটা বললাম না, কোরআনের ভাষায় আজকের রাত্রি 14 তারিখ শাবান, 14 তারিখ দিবাগত 15 তারিখ রাত্রিকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা। কি বলে? লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। হাদিসের ভাষাতে আমরা হাদিস বলতে গেলে বলবো, কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। এই রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, বেশি কিছু না। তাফসীরে যারা লেখে, আজকে মনে করেছিলাম আপনাদের কয়েকটা কিতাব দেখাবো, আপনারা তো গত কয়েক বছরের কিতাব দেখছেন না? কি একবার সফরাতে লকডাউনের আগে 2019 দেখছেন না? ভুলে গেছেন না? ওই সময় দেখা গেছে আর কি আর, তা আপনারা তো বিশ্বাসই করেন নাকি? বিশ্বাস না করলে কি বসতেন নাকি আসে? তাহলে তো আমার কথা বলবেন, যদি আমরা অবিশ্বাস করতাম বসতাম না। তাইলে তাফসীরে যারা লাইন সহ 29টা তাফসীর, কয়টা তাফসীর আমার কাছে ইনশাআল্লাহ আছে, 29টা তাফসীর আমি সংগ্রহ করেছি। প্রায় 60টা তাফসীরের মধ্যে একই সাথে বলা আছে এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর মানে হচ্ছে রমজানের কদর রাত্রি, এটাকে বুঝাইছে। কয়টা তাফসীর? 60। বলেন কয়টা তাফসীর? 60টা। আর 29 জন মুফাসসির 29টি তাফসীরের মধ্যে বলছেন লাইলাতুল মুবারাকা দ্বারা দুইটা অর্থ। কয়টা অর্থ? একটা হচ্ছে লাইলাতুল কদর, আর একটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। এটাই এই মতটা গ্রহণযোগ্য। এই মতটা কি, এর উপর আমি কথা বলবো। 29 জন মুফাসসির বলছেন এই আয়াতের ব্যাখ্যায় যে লাইলাতুল মুবারাকা দ্বারা হচ্ছে লাইলাতুল বারাআত মানে লাইলাতুল নিসফি মিন শাবান, আজকের রাত, আও অথবা লাইলাতুল কদর। যেহেতু 60 জন একদিকে একটা ব্যাখ্যা করেছেন, 29 জন মশহুর মানে প্রসিদ্ধ মুফাসসির, প্রসিদ্ধ তাফসীরগুলোর মধ্যে যেহেতু এই ব্যাখ্যা করেছেন, এবার দাঁড়িয়ে পাল্লার মধ্যে মার দিলে কোনটা মানবেন? 29, যেটার মধ্যে দুইটাই গ্রহণ করা হয়েছে, যেটার মধ্যে দুইটাই কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। ব্যাখ্যা করে সামনে দেওয়া হবে। তাহলে ইন্না কুন্না মুনজিরিন অর্থ হলো নিশ্চয়ই আমি সতর্ককারী, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক হিকমতপূর্ণ জিনিস আল্লাহ বন্টন করে দেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে শুনলে আপনাদের কলিজার কয়টা খুশি হবে যদি হাদিসগুলো, 15টা হাদিস আছে, মোট 200টা হাদিস আছে শবে বরাতের লাইলাতুল নিসফি মিন শাবানের উপর। কয়টা হাদিস? 200। আপনাদেরকে বলবো মাত্র 15টা। কয়টা? এই 15টার ভিতরে আপনারা বুঝবেন যে এই রাতের অস্তিত্ব কোরআনে এবং সুন্নাহ মানে হাদিসে রয়েছে, এবং এই রাতে আমরা কি কি আমল করব এই আমলগুলো এখানে রয়েছে। কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা এতদূর পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝলাম যে লাইলাতুল মুবারাকা দ্বারা 29 জন মুফাসসির বলছেন প্রথম হয়তো লাইলাতুল কদর হবে, মানে লাইলাতুল কদর চিনেন না, ওই যে রমজানের কদরের রাত্রি 27 রাত্রি যেটাকে বলে। আর হাদিসে 21 রাত্রিও আছে, হাদিসে 23 রাত্রিও আছে, হাদিসে 27 রাত্রি আছে, হাদিসে 29 রাত্রি আছে এই কদরের রাত্রিটা। তবে এটাকে আপনার
ব্যাখ্যা করে এটাকে আপনার মাসআলা ইসতিমবাতের মতো করে গবেষণা করে রিসার্চ করে বাহাস করে ওটাকে সাতাইশে দিকে ইসতিমবাত করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে বলা হয়েছে একজন মুফাসসির, আমি একজনের কথা বললাম, তাফসীরে যারা নাই খেলেছে ওখানে কয়টা কথা আছে? দুইটা, কদরের কথা আছে, বরাতের রাতের কথা আছে। তার মানে এই না যে এই রাতের অস্তিত্ব নাই, এটা বলা যাবে না। কথা বুঝতে পারতে ভালো লাগে বলবো। এখানে বিশেষ করে তাফসীরে তাবারীর মধ্যে ইমাম আবু জাফর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 310 হিজরিতে ওফাত লাভ করেছেন। কত হিজরি? 310 হিজরি। এখন কত হিজরি? 1400 কত হিজরি? 1400 কত হিজরি চলে এখন? সুবহানাল্লাহুম্মা আর উনি হচ্ছেন 310 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তাহলে আজ থেকে কতশো বছর আগে আলেম? এখানে 310, এখন চলে 1442, প্রায় 1100 ধরেন, আপনার হতে পারে প্রায় 1100 বছর আগের আলেম। উনি ওনার তাফসীরের তাবারীর মধ্যে উনি শবে বরাত সম্পর্কে কথা এনেছেন। আমি নতুন মুফাসসির দেওয়ান হাফিজ উম্মাহ সুম্মাহ আসমাতুল লাভ দিয়ে এসে বলি না বেটা, আমার কথা শুনবেন না আগের আলেমদের কথা শুনবেন? কথা বুঝেন? আমার কথা শুনবেন না আগের আলেমদের কথা শুনবেন? আচ্ছা, আমার কথা কখন শুনবেন? যখন আমি আগের আলেমদের রেফারেন্সে কথা বলবো, যখন আমি আগেকার আলেমদের রেফারেন্সে কথা বলবো। যদি আমি আমার মন থেকে হুজুর চেয়ার ঢালা দিয়ে বসা কি বেদাত, হুজুর মাইক লাগানো কি বেদাত, হুজুর এরকম ক্যামেরা করা কি বেদাত, এই জিনিসের মন করা হতো। এটা কি মন করা হতো? ক্যামেরা কি মনে না এগুলি? এটা কি হুজুর কোন শিরিক বলে বেদাত, শিরিক বলে বেদাত, শিরিক থেকে দুটো কথা বেশি করে। ওদের সঙ্গে সুন্নত হয় না, ওয়াজিব হয় না, ফরজও হয় না, মুস্তাহাব তো হয় না। কথা বুঝছেন? এজন্য আলেমরাই আমাদেরকে কষ্ট করতেছে। এজন্য মনে রাখবেন, আমি যে 60 জন মুফাসসিরের কথা বললাম আর 29 জনের কথা বললাম, এটা আপনারা জ্ঞানী হয়ে থাকেন বুঝতে পারবেন যে এখানে সমন্বয় আছে, সমন্বয়। তাই আমরা 29 জনের কথা গ্রহণ করলাম। কথা বুঝতে পারছেন? এখানে ইমাম আবু জাফর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি 310 হিজরিতে ওনার ওফাত। উনি স্পষ্টভাবে বলতেছেন হযরত ইকরামা থেকে হাদিসটি বর্ণিত। ইকরামা তাবেঈ ছিলেন। লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা দ্বারা কি রাতকে বোঝানো হয়েছে? এই যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই দ্বারা নিসফে শাবানকে বোঝানো হয়েছে, মানে লাইলাতুল বরাত। আমাদের ভাষায় মানে ফারসি ভাষায় লাইলাতুল বরাতকে বোঝানো হয়েছে। ক্লিয়ার কথা? এবার তাফসীর কুরতুবী, এখানে আরো অনেকগুলো কথা আছে যে এই রাত্রিতে কোন ব্যক্তি মারা যাবে আর কে দুনিয়াতে আসবে, মানে আমাদের সন্তানাদি কারা আসবে আর আগামী শবে বরাত, আগামী নিসফে শাবানের মধ্যে কারা মারা যাবে, এই রাত্রে এটা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আসলে সুবহানাল্লাহ, এই রাত্রে কে হজ করবে তাদের নাম, সর্বশেষ জনের নাম সমূহ আল্লাহ লিখে ফেলেন। আগামী বছর শবে বরাত আসার আগে বা এই পর্যন্ত শবে বরাত পর্যন্ত, এই শবে বরাত থেকে আগামী বছর পর্যন্ত কারা হজ করবে তাদের নাম লিখে ফেলা হয়। সুবহানাল্লাহ। এদের থেকে একজনের সংখ্যা বাড়েও না কমেও, ধরেন একটা কথা বুঝে সংখ্যা, ধরেন 1 কোটি লোক হজ করবে, 1 কোটি 100 হবে না, 1 কোটির সাথে 1 কম হবে না। কথা কি বলবো আপনাদের কাছে? আমি আরবিটাকে সংক্ষেপে বাংলা বলতেছি, আপনাদের বুঝতে সহজ হবে। তাফসীরে কুরতুবী এর পর্যন্ত দুটো তাফসীর করা হয়। তাফসীরে জালালাইন, যেটা তাওবী বলেন, আলিয়া বলেন, এরপর আপনার দরসে নিজামী বলেন, যে কোনো মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। কথা বুঝতে পারতেছেন? দ্বিতীয় বললাম তাফসীরে তাবারীর কথা, তৃতীয় বলছি তাফসীরে কুরতুবীর কথা। তাফসীরে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন।
বিরোধিতা করতো, নাম মেনশন করবো না, তাদের সবচেয়ে বড় বাংলার সবচেয়ে বড় মাদ্রাসা যেটা, আমার কাছে ফতোয়া আমি সেভ দিয়ে রাখছি, ওদের প্রায় 6 পৃষ্ঠার একটা ফতোয়া দেওয়া হয়েছে, যে ওখানে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল ইসমিন শাবান, আমাদের ভাষায় সবরাত্রে ইবাদত করা, এটা নফল, এটা করা যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা দোয়া করি কারো বিরুদ্ধাচরণকারী না, আমাদের ভাইরা যারা বুঝে না, আল্লাহ সকলকে কি দান করুন? হেদায়েত। কি হেদায়েত? আমরা কারো বিরুদ্ধে বলবো না। হক্কানি আলেম যারা, তারা কারো নাম মেনশন করে, তারা খাই দিয়ে, কারো দুঃখ দিয়ে কথা বলে না। আমরা ওইরকম হইতে চাই, হইতে পারি না, চেষ্টা করেছি। তাফসীরে কুরতুবীর মধ্যে এই শবে বরাতকে কয়টা নাম দিয়েছেন? 4টা। কয়টা? 4টা। ইমাম মুহাম্মদ ইবনে আহমদ শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলেন, ওয়ালাহা আরবাআতু আসমা, এই রাত্রির নাম হচ্ছে 4টা। কয়টা? আপনার কয়টা নাম দরকার? আপনাকে যদি বলে শবে বরাত করা বেদাত, আমরা বলি ঠিক আছে, খুশি হইলাম। এখন তাফসীরে কুরতুবীর মধ্যে পাইছি কয়টা? কয়টা বলেন না? 4টা। একটা হলো লাইলাতুল বারাআত। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল বারাআত, লাইলাতুল সাওয়াত বললাম না, লাইলাতুল বারাআত বললাম। লাইলাতুল কি? কথা কথা না, তার বিদেশে নাম দিয়ে বিদেশে তো আরবিতে বলে লাইলাতুল কি? রাত্র, নাহার, দিন। তো কেন লাইলাতুল বারাআত বরকতময় রজনী, কথা কথা। সুবহানাল্লাহ বলেন। শবে বরাত বরকতময় রজনী, ওই কানকানি আর কিয়া লটকানি, কি কথা? একই কথা। দ্বিতীয় নম্বর নাম হলো ওয়ালাইলাতুস সাকি, সেট প্রদানের নাম, সেট দেওয়া হবে। কি সেট? যে রাত্রে আগামী বছর মধ্যে হজ করবে। সুবহানাল্লাহ বলেন। কান্দতে হবে, এটা কান্দার রাত্রি, আল্লাহর কাছে মঞ্জুর করে নিতে হবে। পরবর্তীকা আমি এই চাই, এই চাই, এই চাই, এই চাই, দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব সহ্য করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বান্দা যখন কান্দা দেয়, যখন বান্দার চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ বান্দার এই কান্নাটা সহ্য করতে পারে না। বান্দা যখন কান্দে দেয়, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, বান্দা যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বলেন না, বাংলায় বলবেন রব্বানা, ও আমাদের প্রতিপালক আল্লাহ, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপর নিজেরা বাড়াবাড়ি করেছি। আল্লাহ বলছে বান্দা নামাজ ছাড়িও না, আমি দাওয়াত হাফেজ নামাজ ছাড়ছি। আল্লাহ বলছে বান্দা কুদৃষ্টি দিও না, আমি দাওয়াত হাফেজ কুদৃষ্টি দিয়েছি। আল্লাহ বলেন বান্দা মিথ্যা বলো না, আমি দাওয়াত হাফেজ মিথ্যা বলেছি। তাহলে শাস্তি যদি দেওয়া হয় কাকে দেবে? আমাকে না আপনাকে? আমাকে দেবে। তাহলে আমি আমার উপর বাড়াবাড়ি করেছি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা বাবা আদমকে, বাবা আদম এবং মা হাওয়া সেদিন বেহেশত থেকে দুনিয়াতে এসেছেন একটা অনিচ্ছা সত্ত্বে ভুলের কারণে। কি ভুল? ইচ্ছাকৃত না। অনেক মাওলানারা বলে বাবা আদম ভুল করেছেন, ধর বেয়াদব। যদি আব্বা ভুল করে, তুমি কোন আদমদারের সন্তান? আমি যদি কই, কেউ যদি কয় আমার আব্বা ভুল করেছে, আমি যদি কই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আব্বা না বলেছে, আমার তো হয় নাই। এটা কি বোকার কাজ না বুদ্ধিমানের কাজ? বাবার কথা কর। আমার বাবা আদম পড়াশোনা দেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইজ আফারনা ওয়াইজ খালাকাল লিল মালাইকা পিছনে করে দেবেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছাকৃতভাবে ভুল করেন নাই। এটা কি হয়েছে? কারণ অনিচ্ছা। কি হয়েছে? আচ্ছা বাবা, আপনি তো আপনার অনেক বড় গিয়েছে, ধরেন আমি 5 টাকা বাচ্চা, ধরেন আমি দেখে কারো দেখাও, আমার ইন্ডিয়ান করেছি, আমি আমার দেখাই। একজন বাচ্চা ধরেন এবার হাঁটতেছে, হাতে দেখা হাইটা আমাদের কালো সুরে একটা পাড়ি দিল, বা আমি কলম করবো, আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখেন এই বড় বড় পাড়ি দিলাম, সরি কাকা ভুল হয়ে গেছে। খেয়াল করেন, কাকা ভুল হয়ে গেছে, শব্দগুলো খেয়াল করেন। আরেকটা হলো আমি হাঁটতে দিলাম, বাড়ি চলে গেলাম। তাহলে একটা হয়েছে ভুল হওয়া, আরেকটা কি ভুল করা। ইচ্ছা কিন্তু এটা কি ভুল করা। ইচ্ছা আমি আমার করে বাড়ি দিলাম, বাড়ি থেকে চলে গেলাম, তাই মানে আমার কার মধ্যে দোস্ত বেশি, আমি বিশ্ব চলে গেলাম। এখন এর মানে কি যে আমি মানসাই, এটা হচ্ছে ভুল করা।
আর ভুল হওয়া মানে ভাই লাগছে চাচা ভুল হয়ে গেছে আমি খেয়াল করি নাই, তাহলে দুইটা কি এক? ভুল করা ভুল হওয়া। বাবা আদম ভুল করেন নাই, বাবা আদমের ভুল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। একটু লম্বা হলে কি আপনারা কষ্ট পাবেন? তবে 10টার মধ্যে শেষ করুন। কয়টার মধ্যে? আপনারা রাত্রে পরে একবার আল্লাহর খুব এবাদত বেশি করতে পারেন, সমস্যা নেই। যত রাকাত মন চায় এত নামাজ পড়িয়ে আপনি কিন্তু নামাজ পড়ে ইচ্ছা পাবে 1000 টাকা পড়া যাবে। কয় রাকাত? 1000 টাকা নামাজ পড়বে, 1000 টাকা পড়া যাবে সর্বোচ্চ পড়বে। যাহা পারেন আল্লাহকে রাজি করতে একটা বাচ্চা লই আল্লাহ বদল নামাজ কাজা করে দিয়ে। এখানে এই আয়াতটা বলার আগে একটা হাদিস বলি। মিশকাত শরীফ হাদিসটা আছে। কোন শরীফ বলেন? মিশকাত শরীফ। এটা সব মানুষের পড়ানো হয়। একদিন মুসা আলাইহিস সালাম কি গরম না ঠান্ডা? কথা বল না। আমরা কি আমার কথা রাগ করেন? আমরা বাবার বয়সে রাগ করলে কিন্তু কষ্ট করে গেলাম। এরা দাদার বয়সে কেউ নাই, বাবার বয়সে আছে। তাই আমাদের ছেলেও মনে করে বাতিজা মনে করতে পারে, মনে করে সব দিয়ে কথা বুঝতে পারছেন? একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কয়, আল্লাহ আব্বাজান আদম সে ভুল করছে, খেয়াল করেন, যদি আব্বাজান আদমরে ফাইতাম এনে বাধা করি একবার ধরতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সামনে আমাদের আদি পিতা আব্বাজান বাবা আদমকে হাজির করে দিলেন। আব্বাজান বললেন, মুসা আমারে খোঁজেন নাকি? হ্যাঁ আমি নি আদম। হ্যাঁ জি বাবা। আপনি এমন আব্বা, আপনি নিজে ভুল করার কারণে, খেয়াল করেন কি কইছে, আপনি নিজে ভুল করার কারণে আজকে আমরা বেহেশত থেকে নাইমা আসছি। যদি বেহেশত থাকতাম চাকরি বাকরি করা লাগতো না, আরামসে খানা খাওয়াইতো। আপনার কারণে নামি আইলাম। মুসা রে, বাবা আদমকে, মুসা এটা কোথায় পাইছো? সুবহানাল্লাহ বল না। মুসা আলাইহিস সালাম কা আমাদের যে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে 70 পারা। কত পারা? আমার কোরআন কত পারা? 30। কোরআন 30 পারা, তাওরাত 70 পারা। তাওরাত কত পারা? মুসা আলাইহিস সালাম কয়, কা আমি আমার তাওরাত কিতাবের মধ্যে লেখা পাইছি। কোরআন দিয়ে লেখা আছে কোন? সুবহানাল্লাহ বলেন। আব্বাজান কয়, ও মুসা কোথায় লেখা পাইছো আমারে দেখাও। কয়, ও আব্বা ভূমিকা মুকদ্দমা, ইংলিশে কি বলে? ইনডেক্স। হ্যাঁ ইনডেক্স, মুকদ্দমা ভূমিকা। এই ভূমিকার মধ্যে লেখা পাইছি প্রথম সাইলের নিচে। আচ্ছা এবার দেখেন, এখন বুঝা যায় কি বাবা জিতেন না মুসা জিতেন? এই পর্যন্ত কথা কয় না। কিতাব দেখা দেন বলি, কারণ জিতের কেডা? মুসা আলাইহিস সালাম। মানে কিতাব দেখেন মুসা, কিতাব দেখেন কে? আব্বাজান বলেন এটা কোনটা লেখা আছে দেখাও। আর কিতাব কোন কিতাব? তাওরাতের কোন জায়গায়? কোন মুকদ্দমা? খুলে দেখাও। দেখাতে গেছে নেই। এখন জিতের কে? মুসা। বাবা আদম কয়, মুসা রে এই তোমার তাওরাত কিতাবটা কখন লেখা হয়েছে? আদম সৃষ্টির 40 কিংবা 40,000 বছর পূর্বে, 40 অথবা 40,000 বছর পূর্বে লেখা হয়েছে। খেয়াল করেন, মুসা জিজ্ঞাসা করেন, মুসা রে এই কিতাবটা কখন লেখা হয়েছে? আদম সৃষ্টি করার, মুসা কয় আদম সৃষ্টি করার 40 অথবা 40,000 বছর আগে। ও মুসা এখন বলো আমার দোষ না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বাবা ও ভাইরা কথাটা বুঝছেন নাকি? বাবা আদম জিজ্ঞাসা করছে, এখন বলো আমি সৃষ্টি হই নাই? আমি সৃষ্টির 40 বছর অথবা 40,000 বছর পূর্বে, মোটামুটি 40 বছর যত সম্ভব, 40 বছর পূর্বে এটা লেখা হয়েছে যে আমি আদম, আল্লাহ আমারে বানায় বেহেশতে থুইব, থুইলে আমার এই মূলটা হয়ে যাবে, এর জন্য আমি নিচে আসবো। এখন মূলটা কি আমার না? এখন আল্লাহ ভুল দিবেন কেউ না। এই জন্য বলতে হবে বাবা আদম অনিচ্ছা সত্ত্বে ভুল হয়েছে, ভুল করেন নাই। যদি ভুল করেন বলতে চান তাহলে ভুল করা কাকে বলা হবে? এজন্য এইরকম শিরক করা যাবে। আপনার কথা বুঝতে পারতেছেন? এখন আসেন হাদিস দিয়ে দলিল দিলাম। বাবা আদম কে আল্লাহ বানাইছেন কি জমিনের জন্য না বেহেশতের জন্য? এই যে
সূরা বাকারা 1 নম্বর পারা আয়াত নাম্বার হচ্ছে 30 খেয়াল করেন পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون এই আয়াত যদি আপনি বুঝেন তো বাবা তাহলে বুঝবেন আমাদের বাবা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বেহেশতের জন্য সৃষ্টি করেন নাই, করছেন এই জমিনের জন্য। অর্থ আমি শান্তিভাবে তাফসীর বলছি, আপনারা খেয়াল করেন। ওয়াকিদ আর যখন স্মরণ করুন ওই সময়ের কথা, ওরা বলল রব্বুকা আপনার প্রতিপালক। আমার প্রতিপালক কে? আমার কথা বলেন না বাবা, কে? আল্লাহ। আল্লাহ বলল রব্বুকা আপনার প্রতিপালক লিল মালাইকাতি কাকে? ফেরেশতাদেরকে। মালাইকা কাদেরকে? ফেরেশতাদেরকে। ইন্নী নিশ্চয়ই আমি খেয়াল করেন জাইলুন স্থাপন করব, সৃষ্টি করব, বানাবো বা পাঠাবো বা স্থাপন করব ফিল আরদি, ফিল মধ্যে আরদুন জমিন। কোনটা লেগেছে আল্লাহ? জমিনের জন্য। কথা কাটা ফিল আরদি খালিফাতান মানে খালিফা মানে প্রতিনিধি, প্রতিনিধি। আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বলো তোমাদের মতামত কি? এখন বলেন আল্লাহ বাবা আদম রে এই যে বেহেশতে বানাইতে রাখছেন, হ্যাঁ বাবা আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এভাবে মজলিস কায়েম করে এটাকে বলে পরামর্শ সভা। কি বলে? এই জন্য যে কোনো কাজ করার আগে যে কোনো কাজ পরামর্শ করবে। পরামর্শ করলে রহমত আসবে কার পক্ষ থেকে? বলে চিল্লে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যারা একদমই করে এগুলোর কোনো কাজে বরকত আসে না। কি আসে না? একদমই করলে কোনো কাজে বরকত আসবে না। ওগুলো ইসলাম একচেট করে না, কোরআনের মত নয়, সুন্নাহর অনুসারী নয়। এগুলো মন করা। এগুলো কি করা? মন করা। আপনার খারাপ লাগে? আল্লাহ কয় আমি খলিফা সৃষ্টি করব ফিল আরদি জমিনের জন্য, ভূপৃষ্ঠের জন্য। তোমাদের মতামত কি? এতটুকু তারা আমরা বুঝে নিলাম বাবা আদমকে আল্লাহ ওই সময় সৃষ্টি করলেন শুধুমাত্র বেহেশতে রাখার জন্য না, এই দুনিয়ার জন্য। এরপর যখন বাবা আদম দুনিয়া থেকে চলে গেলেন ওনার রূহটা বেহেশতে কিংবা নবীদের রূহ তাদের কবরের মধ্যে থাকে, রওজার মধ্যে থাকে। তাই প্রত্যেকজন নবী তাদের কবর শরীফের চিন্তা, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝতে পারতেছেন? এবার বলতে হুজুর আমার বিরুদ্ধে বহু কিছু আপনারা শুনছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? যারা জিলাপি খায় এদেরকে বলে? তাই একটা দাম জিলাপি খাবেন তো আপনি কি হয়ে যাবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত আমার আমার ইউটিউব চ্যানেলে আজকাল আলোচনা যাবে। যারা আমার আলোচনাগুলো শুনতে চান, পার্সোনালি আমার ঘৃণা করেন, যারা পার্সোনালি ভাবে যারা আমার ঘৃণা করেন, আমার ইউটিউব চ্যানেল আছে মাওলানা দেওয়ান হাফিজ ওসমানী, বাংলা লিখে ছাড়া দিবেন। মাওলানা দেওয়ান হাফিজ ওসমানী বাংলা লিখবেন, মাওলানা দেওয়ান হাফিজ ওসমানী। ওখানে গিয়ে দেখে নিয়ে যে মানুষ আমার বিরুদ্ধে কথাগুলো আপনাদের কানে বলে ওগুলো সঠিক না আমার কথাগুলো সঠিক। আল্লাহ ওই সমস্ত অপপ্রচারকারীদেরকে কি দান করো? হেদায়েত। কি দান করো? হেদায়েত। সবাই আমিন আমিন। যে নাম হচ্ছে শান্তি দেখবেন আমার কথাগুলো প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমার আলোচনা আছে। ওখানে আমি কি বাড়াবাড়ি করেছি না কারো বিরুদ্ধে বলেছি না কাউকে আমি টিক্কারি করে বলুন না, আমি বড় হিংসার শিকার। পারে না আমাকে পেট থেকে টান দিয়ে কইতে বাইরে করে ফেলতে। বিভিন্ন ভাবে হুমকি দামকে আসছে, আজও রেকর্ড আছে বিভিন্ন জায়গায়। অপরাধটা কি আমার? আমি কোরআনের কথা স্পষ্টভাবে বলি, হাদিসের কথা আমি স্পষ্টভাবে বলি। কোরআনে যেটা আছে আমি ওটা যদি না বলি, আমি যদি গোপন রাখি আপনাদের কাছে, কিন্তু আমি এখানে আছি তাহলে এর জন্য আগুনের কেসে দ্বারা আমার জিহ্বাটা কেটে ফেলবে। সত্য গোপন কেন? বাবা রাগ করতেছেন না? তাহলে এখানে বলা হচ্ছে ফিল আরদ জমিনের জন্য। আচ্ছা আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে আমি বুঝাই? আমার ব্যাখ্যা শুনে নেন। হেদায়াত কোন কিতাব? আমার কাছে কিন্তু আছে হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব হেদায়াত। আল হেদায়াত যেটাকে বলে আল্লামা বুরহানুল মুরগিনী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বুরহানুল মুরগিনী রাহমাতুল্লাহ আলাইহি 2 খণ্ডে, আবার কোন জায়গায় 4 খণ্ডে আছে। কয় খণ্ডে? আমার
এটা দুই ভলিউমে 4 খণ্ড, আমার কাছে এটা হচ্ছে দুই ভলিউমে 4 খণ্ড, কিন্তু কোন কোন কিতাব 4 খণ্ড, একলা 4 খণ্ড। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চারো মাযহাবকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। চারো মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ওয়াজিব, যেহেতু আমরা